চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। উঠছে বাংলাদেশ, উঠছে বাংলাদেশ। বাংলাদেশ শেষ পর্যন্ত সুপার এইটে নিজেদের যোগ্যতায় তারা সুপার এইটে জায়গা করে নিয়েছে। ক্রিকেট প্রেমিক যারা আছেন তারা অনেক সময় বলে থাকেন, বাংলাদেশকে অনেকে গালাগালি করে থাকেন। আসলে বাংলাদেশ ওই বিশ্বকাপের মতো বিশ্বকাপের টি-20 ম্যাচে বাংলাদেশ সুপার 80 20টি দল অংশ নিয়েছিল, সেখান থেকে 12টি দল তারা বাড়িতে যেতে হয়েছে, আর 8টি দল সুপার 8-এ উঠেছে। এরই মধ্যে বাংলাদেশ 8টি দলের মধ্যে একটি দল, সেটাও কিন্তু কম কথা নয়। বাংলাদেশ ক্রিকেট প্রেমিকরা যারা আছেন অবশ্যই অবশ্যই বাংলাদেশের সাথে থাকবেন, কারণ বাংলাদেশ তাওহিদ হৃদয় তিনি বলেছিলেন, আমরা শুধু সুপার 8 নয়, সেমিফাইনাল নয়, আমরা ফাইনাল খেলতে চাই এবং কাপ আনতে চাই। সেই সুবাদে বাংলাদেশ ক্রিকেট দল তারা ওই নেপালকে হারিয়ে তাদের পূর্ণ পয়েন্ট নিয়ে তারা সুপার 8-এ গিয়েছে। বাংলাদেশের দুর্ভাগ্য এতটুকু, যদি বাংলাদেশ ওই সাউথ আফ্রিকাকে হারিয়ে দিতে পারত, মাত্র 4 রানে যদি হেরে যেত না, যদি 4 রানে না হারত, তাহলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতো। চারটিখানি কথা, বাংলাদেশ কোথায় খারাপ খেলেছে? ভালো খেলেছে, অত্যন্ত ভালো খেলেছে। শুধু 2-1টি প্লেয়ার ছাড়া সকলেই ভালো খেলেছে। যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একেবারেই ফর্মে নেই, তবে লিটন কুমার দাসও ফর্মে নেই। সাকিব আল হাসান যেটা বলতেছিলাম, তবে সাকিব আল হাসান মোটামুটি লাস্ট 2 ম্যাচে তিনি ফর্ম খুঁজে পেয়েছেন। নেদারল্যান্ডের সাথে 64 রানে অপরাজিত ছিলেন এবং নেপালের সাথেও তিনি 17 রান করেছেন এই 106 রানের টার্গেটের মধ্যে। অত্যন্ত ভালো ক্রিকেট বাংলাদেশের দিক থেকে হয়েছে। আশা করব বাংলাদেশের সাথে থাকবেন এবং বাংলাদেশ যাতে সামনের ম্যাচগুলো ভালো করে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের সাথে ভালো করে, আশা করি আপনারা থাকবেন। আমার এই ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।